প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার যে বাচ্চাগুলি ছিল সেই বাচ্চাগুলি এখন মোটামুটি পরিপূর্ণ বয়সে রূপ নিতেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে 10 থেকে 15 দিন সময়ের ভিতরেই আমার বাচ্চাগুলি হাঁসে পরিণত হবে আর কি। এখনও কিছু কিছু বাচ্চা দেখা যায়, এটা আর দেখা যাবে না 10 থেকে 15 দিন পরে। পাকগুলি যখন উঠে যাবে সবগুলিরই, তখন আর বাচ্চা দেখা যাবে না। আর 10 থেকে 15 দিন পরে এই বাচ্চাটাকে আমি বড় হাঁসের সাথে একসাথেই রাখতে পারবো। আর এই বাচ্চাগুলি যখন আস্তে আস্তে একটু বড় হবে, সামনের দিকে যাবে বা একটু দিন পার হবে, তখন দেখা যাবে পরিপূর্ণ হাঁসে রূপান্তরিত হয়েছে। আর 15 দিনের ভিতরেই আমাদের এখানে যে ফসল শেষ হয়ে যাবে কাটা, আর কাটা শেষ হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাবে। আর বৃষ্টিও হালকা পাতলা হইতেছে, যদি 1-2 দিন ঘন বৃষ্টি হয়, ঘন বৃষ্টি হওয়ার পরে দেখা যাবে যে পানি হয়ে গেছে। আর পানি হয়ে গেলেই হাঁসের গায়ের রং আরও সুন্দর দেখা যাবে, হাঁসগুলি একটু খাদ্য পাবে বেশি, বড় হবে। বড় হওয়ার পরেই আমার মনের একটু আনন্দ চলে আসবে। এখনও আনন্দ আছে, তবে আরেকটু বেশি আনন্দ হবে। যাই হোক প্রিয় ভিউয়ার, কষ্টের দিন মোটামুটি শেষ হয়ে গেছে। খামার সেক্টরে যে বাচ্চা ফুটানো, ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর যে পরিচালনা করা বা এই লালন পালন করা, এটা অনেকটা কষ্টের বিষয়। এই কষ্ট থেকে মোটামুটি একটু মুক্ত হয়েছি, এখন আর কষ্ট নেই। সকালে ঘর থেকে ছেড়ে দেওয়া, 12টার দিকে আবার ছায়াযুক্ত স্থানে নিয়ে আসা, ছায়া রাখি 2টা 2:30 পর্যন্ত। 2টা 2:30 পরে আবার ঘর থেকে বের করে দেই। আর এখন বিকেলবেলা এই যে আবার ঘরে নিয়ে আসলাম। তার মানে সকালে একবার ছাড়তে হয়, দুপুরে নিয়ে আসতে হয়, বিকেলে আবার ছাড়তে হয়, সন্ধ্যায় আবার নিয়ে আসতে হয়। 2বার ছাড়তে হয়, 2বার নিয়ে আসতে হয়। এটাই কষ্ট। আর হাওয়ারের মধ্যে মুক্ত অবস্থায় এখন থাকে, এখন আর কোনো সমস্যা হয় না। কাজের লোক একজন থাকলে এখন 2000 কেন 5000 7000 হাঁস হলেও রাখতে পারবে, কোনো সমস্যা না। কারণ এরা দলবদ্ধ প্রাণী, দলবদ্ধ অবস্থায় থাকে। ওরা কখনো দল বা গ্রুপ ভেঙে আলাদা আলাদাভাবে চলে যায় না বা বসবাস করে না। এই কষ্টের সময়টাই হচ্ছে ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর যে লালন পালন করা। তখন ঠান্ডার সময়, ঠান্ডার দিকে লক্ষ্য রাখতে হয়, রাত্রে বোর্ডিং করে থাকতে হয়, রাত্রে খাবার দিতে হয়, পানি দিতে হয়, দিনের বেলায় লক্ষ্য রাখতে হয়। বাতাস থাকলে বাতাসে নেওয়া যাবে না, দিন যদি কুয়াশাচ্ছন্ন থাকে কুয়াশার মধ্যে বের করা যাবে না। এই বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মধ্যেই রাজহাঁস লালন পালন করতে হয়। কিন্তু এখন গরমের সময় হাঁসও মোটামুটি বড় হয়ে গেছে, এখন আর সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে না। এখন শুধু একটাই নিয়ম, দুপুরে রুদ্রে নেওয়া যাবে না। দুপুরে রুদ্রে যদি নেওয়া যায় তাহলে মাথা ঘুরানো যে রোগটা, সেই রোগটা দেখা দিবে এবং এমনও হইতে পারে পুরা খামার মারা যেতে পারে গরমের কারণে। এরপরেও আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করে থাকি। অতিরিক্ত গরম যেদিন থাকবে, রাত্রে দিনেও থাকবে, রাত্রেও যদি থাকে, তাহলে আপনি অবশ্যই স্যালাইন ব্যবহার করবেন, পরিষ্কার কলের পানিতে মিশিয়ে খাওয়াবেন। 2 লিটার পানিতে 2টা দিবেন, অর্থাৎ 1 লিটার পানিতে 1টা স্যালাইন। এখন যতগুলো হাঁস আছে, অর্থাৎ 100 হাঁসের জন্য 3 লিটার, অর্থাৎ 3টা স্যালাইন দিবেন, দিয়ে প্রতিদিনই দিবেন 100 হাঁসের এই হিসেব অনুযায়ী। আর আমার যে খামার ঘর আছে, এই যে উপরে দেখেন ফাঁকা নেট দেওয়া আছে, এই যে একটা টিন শুধু দেওয়া, আর উপরে সবটাই ফাঁকা। তার মানে উপরে 2.5 হাত পর্যন্ত আপনার এই যে ফাঁকা জায়গা আছে, তার মানে বাতাস চলাচল করে। বাতাস চলাচল করার কারণে ঘর ঠান্ডা থেকে, রাত্রে আরাম আসে, ওরা ঘুমিয়ে থেকে, কোনো চিল্লাপাল্লা নাই, কোনো ঝগড়া বিবাদ নাই, কোনো কিছুই নেই। এটা হলো বাচ্চা হাঁসটা যেটা আছে, এইটা দেখাইতেছি। আর একটা বাচ্চা হাঁস আমি কালকে দেখাবো। আর বড় হাঁসটা যেখানে আছে, এই বড় হাঁসটা আপনার এই ঠান্ডাটা আরেকটু পড়লে, অত গরমটা এখনও আছে, কিছু গরমটা কমলে পরে আমি ঘরে তুলব। সন্ধ্যা একেবারে একদম সন্ধ্যায় ঘরে তুলব।
আর এটাই যে বিকেলবেলা পানিতেই ভাসমান অবস্থায় আছে, খাবার খেয়ে আসছে, দানাদার খাদ্য খেয়ে আসছে, হাওরেও খেয়ে আসছে। আবার আমার ওই তোলা খাবার যেটা, এটাও আমি দিয়েছি। এই যে দেখেন নীরব নিস্তব্ধ হয়ে ঘুরতেছে, এই যে এখানে আছে। গরমটা কমার পর আমি ঘরে তুলব, আর এই পর্যন্ত পানির মধ্যে থাকবে। আবার সকালবেলা ছাড়বো, পানি খাবে, আবার মাঠে নেওয়া যাবে। এখন বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি এটাই। প্রথমত কষ্টটা হচ্ছে ডিম পাড়ার সময় একটা কষ্ট, ডিম ফুটানোর সময় একটা কষ্ট, আর বাচ্চা অবস্থা লালন পালন করাটা এটা হলো আর একটা বড় কষ্ট। এই তিনটা কষ্ট পার হওয়ার পরে যখন চলে আসবেন, অর্থাৎ ফাল্গুন মাসে যখন চলে আসবে, তখন দেখবেন আপনার বাচ্চা বড় হয়ে যাবে, চৈত্র মাসেও বাচ্চা বড় হয়ে যাবে, তখন আপনি একসাথে রাখতে পারবেন। আগে কিন্তু আমার এই যে বড় হাঁসটাকে আমি আলাদাভাবে রাখার জন্য লোক নিযুক্ত করছি, বাচ্চাটাকে আলাদা রাখার জন্য লোক নিযুক্ত করছি, ছোটোটার জন্য আলাদাভাবে লোক নিযুক্ত করছি। এখন কিন্তু একজন লোকেই আপনার যতগুলি হাঁস থাকুক, 1000 কেন 2000 হাঁস থাকলেও একজন লোকই রাখতে পারবে। এখন আর ঝামেলা নাই। কেন ঝামেলা নাই? মাঠে এখন ধান নাই, একটা বিষয়। 2 নম্বর বিষয়, এখন বর্ষাকাল, পানি আসবে, সব জায়গায় পানি পাবে, খাদ্য পাবে, দুবরা পাবে, আর মাঠের মধ্যে ধান পাবে। সুতরাং আপনার খাদ্য খরচ এখন লাগবেই না, একটা বিষয়। আর একটা বিষয়, এখন তদারকি বেশি করতে হবে না, শুধু একজন লোক সকালে ছাড়বে, সারাক্ষণ মাঠে ঘুরবে, খাবে, বিশ্রামও করবে মাঠে। দুপুর সময় শুধু রৌদ্রের মধ্যে যেন না থাকে, অতিরিক্ত গরম যে সময় থাকে। আর এখন তো বৈশাখ মাস, বৃষ্টি কম, পানির পরিমাণও কম, অতিরিক্ত তাপে পানি গরম হইতে পারে। গরম পানিতে কোনো অবস্থাতেই রাখা যাবে না, গরম পানি খাওয়ানো যাবে না। গরম পানি যদি খায় তাহলে হাঁস অসুস্থ হইতে পারে। সুতরাং লক্ষ্য রাখতে হবে গরমের মধ্যে যাতে না থাকে, ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এবং কলের পানি বলের মধ্যে দিয়ে রাখবেন, সাথে স্যালাইন গুলে দিয়ে রাখবেন, ওই পানিটাই খাবে। আর হালকা দানাদার খাদ্য দিয়ে দুপুরবেলা ছায়াযুক্ত স্থানে রাখবেন, বিকেলবেলা ছাড়বেন, আবার ঘোরাফেরা করবে, খাবার খাবে, আবার পরে নিয়ে আসবেন ঘরে। ঘরে যখন ঠান্ডা পড়বে তখন ঘরের ভিতরে রাখবেন। এতে করে আপনার রোগ ব্যাধি কম হবে, হাঁসের কোনো সমস্যা হবে না, স্বাস্থ্য চেহারা ভালো থাকবে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। আর স্যালাইন খাওয়ার কারণটা, আরেকটা কারণ হচ্ছে, স্যালাইন যদি আপনি মাসে 10 থেকে 12 দিন খাওয়ান, হয়তোবা কটা টাকা খরচ হবে, কিন্তু স্যালাইন খাওয়ানোর ফলে সারা দিন যে পরিশ্রম করে সেই ক্লান্তিবোধ কেটে যাবে, অর্থাৎ শরীর সুস্থ থাকবে। স্যালাইন কিন্তু ক্লান্তি দূর করে। যেটা আমরা মানুষে খাবার খাই, যখন প্রেশার লো হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, তখন কিন্তু স্যালাইন খাইলে প্রেশার কিন্তু উঠে পড়ে, বা হাঁসের ডিম খাইলে কিন্তু ওই লো প্রেশার কাইটে যায়। তো হাঁস যখন দুর্বল থাকবে, দুর্বলতা কাটবে, এবং পায়ের সারাদিন হাঁটাচলা করে পায়ের মধ্যে কষ্ট পাইতে পারে, ব্যথা আসতে পারে, দুর্বলতা অনুভব করতে পারে, এইগুলি কেটে যাবে এবং সুস্থ সবল থাকবে। আপনি স্যালাইন এই গরমের সময় যেটা আছে, অন্ততপক্ষে মাসে 10 থেকে 15 দিন আপনি স্যালাইন খাওয়াইতে পারেন, যেদিন অতিরিক্ত তাপমাত্রা থেকে, গরম থেকে। আবার বৃষ্টির দিনে খাওয়াইতে হবে না, ঠান্ডার দিনে খাওয়াইতে হবে না। যদি গরম থাকে খাওয়াবেন, যদি 1 মাস গরম থাকে 1 মাসই খাওয়াবেন। আর যদি মনে করেন 1 মাসের মধ্যে 5-7 দিন বৃষ্টি হইল, ঠান্ডা, তাহলে আপনার লাগবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার একটা সাবস্ক্রাইব আমার উদ্দীপনা, কর্মপ্রেরণা, উদ্দীপনা জাগাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।